নমস্কার। কলেজ অ্যাডমিশন পোর্টালে অর্থাৎ কলেজ ভর্তির পোর্টাল WBCAP পোর্টালের মাধ্যমে অনলাইনে আপনি কলেজে ভর্তির জন্য আবেদন করেছিলেন এবং আপনি কলেজ চয়েস করেছিলেন। সর্বমোট 25টা কলেজ আপনি চয়েস করতে পারতেন। আপনি যে কলেজ চয়েস করেছেন সেই কলেজে টোটাল সিট সংখ্যা কত রয়েছে, এই মুহূর্তে আজকের ডেট অনুযায়ী কতজন ফর্ম ফিল আপ করেছেন, আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে দেখবেন। আপনি এই ডাটা যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে আপনাকে একটি পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। আপনি এই ডাটা দেখে নিলে আপনি বুঝতে পারবেন যে আপনার পছন্দের কলেজে আপনি চান্স পাবেন কি না, সেটা অনুমানের ভিত্তিতে আপনি জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। কলেজে ভর্তির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন, WBCAP পোর্টাল, এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। যখন আপনি এই ওয়েবসাইটটি ওপেন করবেন, এখানে দেখবেন বেশ কয়েকটি পপ আপ মেসেজ শো হবে, ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস। এই ক্যাটাগরি ডিটেলস সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। এবং এখানে দেখবেন ক্রস চিহ্ন রয়েছে, ক্রস চিহ্ন দিয়ে আপনি পপ আপ মেসেজটি কেটে দেবেন। এই রকম অনেকগুলি পপ আপ মেসেজ আসবে, আপনি একই পদ্ধতিতে ক্রস চিহ্ন দিয়ে আপনি মেসেজগুলি কেটে দেবেন এবং আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করেই আপনি জানতে পারবেন যে আপনি যেই কলেজে ভর্তির জন্য কলেজ সিলেক্ট করেছিলেন সেই কলেজে কতজন ফর্ম ফিল আপ করেছেন এবং আপনার মেরিট ইন্ডেক্স কত রয়েছে। সেই সঙ্গে আপনি যে সিলেক্ট করেছিলেন যেই সাবজেক্টে, সেই সাবজেক্ট ওয়াইজ সেই কলেজে ভ্যাকেন্সি কত রয়েছে, অর্থাৎ কতজন সেই সাবজেক্টে ভর্তি হতে পারবেন, সেটা জানার জন্য এখানে উপরে দেখতে পাবেন স্টুডেন্ট লগ ইন। আপনি স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করবেন এবং যারা এখনও পর্যন্ত অনলাইনে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি তারা রেজিস্টার নাও অপশানে ক্লিক করে আপনি কিন্তু ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন এবং সেই সম্বন্ধে ভিডিও, ফর্ম ফিল আপ কীভাবে করবেন, কী ডকুমেন্টস দেবেন, ডিটেলিংয়ের ভিডিও আমার চ্যানেলে রয়েছে। যেহেতু স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করছি, ইউজার আইডি হিসেবে আপনি রেজিস্ট্রেশনের সময় যেই ইমেল আইডি দিয়েছিলেন সেই ইমেল আইডি দেবেন। তারপর যেই পাসওয়ার্ড সিলেক্ট করেছিলেন বা যেই পাসওয়ার্ড আপনি চয়েস করেছিলেন সেই পাসওয়ার্ড দেবেন। নিচে দেখতে পাবেন ফরগট পাসওয়ার্ড। যারা পাসওয়ার্ড ভুলে গেছেন তারা ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন। যারা ইউজার আইডি ভুলে গেছেন ফরগট ইউজার আইডি অপশানে ক্লিক করবেন এবং ইউজার আইডি এবং সঠিক পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। আরও একটি বিকল্প পদ্ধতি রয়েছে, লগ ইন ইউজিং ওটিপি দিয়েও আপনি কিন্তু লগ ইন করতে পারেন। এইভাবে লগ ইন আপনি করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর দেখতে পাবেন আপনার সমস্ত ডিটেলস বাম দিকে দেখতে পাবেন এবং সঙ্গে আপনার যেই ফটো আপলোড করেছিলেন সেই ফটো দেখতে পাবেন। যদি না আপনি পিডিএফ ডাউনলোড করে থাকেন সেক্ষেত্রে ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফ যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে আপনি পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। এখন দেখার বিষয় হচ্ছে আপনি যেই কলেজ চয়েস করেছেন সেখানে টোটাল সিট কত রয়েছে, টোটাল অ্যাপ্লাইড অর্থাৎ সেই সাবজেক্টের জন্য কতজন অ্যাপ্লাই করেছেন এবং আপনার মেরিট ইন্ডেক্স কত রয়েছে এখানে আপনি দেখতে পাবেন। এখনও কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়নি। প্রকাশিত হলে আমার চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা জানেন টোটাল 25টা কলেজ আপনি কিন্তু প্রেফারেন্স লিস্টে দিতে পারেন এবং ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স এরকম করে 25টা কলেজ থাকবে। ইনি যে ফর্ম ফিল আপ করেছিলেন ইনি 25টার মধ্যে মাত্র 2টো কলেজ চয়েস করেছে। প্রথম কলেজ দেখতে পাচ্ছেন ইনি বিকম অনার্সের জন্য চয়েস করেছে। টোটাল সেই কলেজের সিট হচ্ছে 341টা। টোটাল অ্যাপ্লাইড করেছে বা অ্যাপ্লিকেশন করেছেন 293 জন অ্যাপ্লিকেশন করেছেন। ওনার মেরিট ইন্ডেক্স এখানে লেখা রয়েছে এবং দ্বিতীয় যে কলেজ রয়েছে দেখতে পাবেন যেই কলেজের জন্য আবেদন করেছেন এবং টোটাল সিট এখানে দেখতে পাবেন এবং সেই সঙ্গে দেখতে পাবেন টোটাল অ্যাপ্লাইড কতজন অ্যাপ্লাই করেছে এবং মেরিট ইন্ডেক্স কত রয়েছে। আপনি এখান থেকেই ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে আপনি সেই কলেজে অনুমানের ভিত্তিতে যে চান্স পাবেন কি পাবেন না। টোটাল সিট দেখবেন, টোটাল কতজন অ্যাপ্লাই করেছেন আপনি দেখবেন এবং আপনার মেরিট ইন্ডেক্স কত রয়েছে। এভাবেই আপনি জানতে পারবেন ইন্ডিভিজুয়াল কলেজ ওয়াইজ কতজন ফর্ম ফিল আপ করেছেন বা টোটাল কত সিট রয়েছে। এবং ওবিসি কেসের জন্য ক্যাটাগরি ওয়াইজ যে সিট রয়েছে সেই সিট কিন্তু এখানে ঘোষণা করা হয়নি। প্রথমে যদি ফর্ম ফিল আপ করে থাকেন সেই সময় দেখতে পাবেন যে এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএসে কত সিট রয়েছে, সমস্ত কিছু তথ্য আপনি দেখতে পেতেন। এভাবেই আপনি দেখে বুঝতে পারবেন যে সেই কলেজে আপনি যেই কলেজে ফর্ম ফিল আপ করেছেন সেই কলেজে আপনি চান্স পাবেন কি পাবেন না। এই ভর্তি প্রক্রিয়ায় যখন মেরিট লিস্ট পাবলিশ হবে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন।
ভর্তি কিভাবে হবেন সেই অনলাইন পদ্ধতিও এই চ্যানেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।